হাই স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি ফান্ডামেন্টাল অফ কম্পিউটারের ৫ নম্বর ক্লাস, সঙ্গে লাস্ট ক্লাস। এর আগে আমার চ্যানেলে ফান্ডামেন্টাল অফ কম্পিউটারের ৪টি ক্লাস রয়েছে। যাদের দেখা হয়নি দেখে নিও। যারা কম্পিউটার শিখতে চাও এবং গোড়া থেকে শিখতে চাও তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ভালো লাগলে লাইক করতে হবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে। আর বেশি কথা না বলে আজকের ক্লাস শুরু করছি। ক্লাসটির নাম রেখেছি ইন্ট্রোডাকশন অফ ডেস্কটপ কম্পিউটার পার্টস। আজকে আমরা পিপিপির মাধ্যমে ক্লাসটি দেখব। ইন্ট্রোডাকশন অফ ডেস্কটপ কম্পিউটার পার্টস। টোটাল 5টি পার্টস নিয়ে একটি ডেস্কটপ কম্পিউটার তৈরি হয়। সেই 5টি পার্টস হলো, প্রথমে আছে ইউপিএস, 2 নম্বর সিপিইউ, 3 নম্বর মনিটর, কিবোর্ড এবং মাউস। ডেস্কটপ কম্পিউটারের 5টি পার্টস সম্পর্কে আমরা ডিটেইলে জানব। প্রথমে আসছি ইউপিএস। ইউপিএস এর ফুল ফর্মটা মনে রাখতে হবে, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। UPS is a device that allows a computer to keep running for at least a short time when incoming power is interrupted or breakdown. ইউপিএস হলো একটা ডিভাইস যা কিনা কম্পিউটারকে সচল রাখতে সাহায্য করে কিছুক্ষণের জন্য, যখন ইনকামিং পাওয়ার বা মেন পাওয়ার চলে যায় বা ব্রেকডাউন হয়ে যায়, তাকেই বলছে ইউপিএস। আমরা ইউপিএস সম্পর্কে আরেকটু জেনে নিই ডিটেলস। পাওয়ার আউটেজ কি হয়? অটোমেটিক সুইচ ওভার, মানে অটোমেটিক সুইচ ওভার হয়ে যায়। কীরকম? হোয়েন দ্য মেন পাওয়ারস ফেল, দ্য ইউপিএস অটোমেটিকলি সুইচ টু ব্যাটারি পাওয়ার। যখন মেন পাওয়ার থাকে না, সঙ্গে সঙ্গে ইউপিএস অটোমেটিক্যালি সুইচ হয়ে যায় ব্যাটারি পাওয়ার থেকে। কন্টিনিউয়াস পাওয়ার, দ্য ইউপিএস কন্টিনিউয়াস টু কনভার্ট দ্য ডিসি পাওয়ার ফ্রম দ্য ব্যাটারিজ টু এসি। ইউপিএস সর্বদা ব্যাটারির কাছ থেকে ডিসি নিয়ে এসিতে কনভার্ট করে, প্রোভাইডিং এ কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই অফ দ্য কানেক্টেড ডিভাইস। যে সমস্ত ডিভাইসগুলো ইউপিএসের সাথে যুক্ত আছে, মেন্স পাওয়ার চলে যাওয়ার পরেও কন্টিনিউয়াসলি পাওয়ার সাপ্লাই করতে থাকে। ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ চলতে পারে? দ্য ইউপিএস ব্যাটারিজ প্রোভাইড পাওয়ার আনটিল আইদার দ্য মেন্স পাওয়ার ইজ রিস্টোর অর দ্য ব্যাটারিজ আর ডিপ্লেটেড। যতক্ষণ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে। যখন ব্যাটারিটা শেষ হয়ে যায় তখন মেন্স পাওয়ার এলে আবার পুনরায় রিস্টোর হয়ে যায়। এই হলো ইউপিএস। চলে আসছি সিপিইউ। দুটো জিনিস আছে, সিপিইউ এবং সিপিইউ ক্যাবিনেট। প্রথমটা আমরা সিপিইউ ক্যাবিনেট সম্পর্কে জানব, তারপরে আবার সিপিইউ সম্পর্কে জানব। পাশে একটি সিপিইউ ক্যাবিনেট দেওয়া আছে, দেখতে কীরকম সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সিপিইউ ক্যাবিনেটটা কি না, এ কম্পিউটার cabinet, also known as a computer chassis, tower, system unit, base unit, or simply case, and sometimes incorrectly referred to the CPU or hard drive. এই ক্যাবিনেটকে কম্পিউটার চ্যাসিস, টাওয়ার, সিস্টেম ইউনিট, বেস ইউনিট, সিম্পলি কেস এরকম নামে ডাকা যায় বা ডাকা হয়। আবার কখনো সিপিইউ হিসেবেও ডাকা হয় এবং হার্ড ড্রাইভ হিসেবেও ডাকা হয়। The enclosure that contains most of the components of a computer, usually excluding the display, keyboard and mouse. ডিসপ্লে, কিবোর্ড এবং মাউস বাদ দিয়ে বাকি যে কম্পিউটারের গুরুত্বপূর্ণ কম্পোনেন্টগুলো এই সিপিইউ ক্যাবিনেটের মধ্যে থাকে, তার মধ্যে সিপিইউ একটি পার্ট। চলে আসছি সিপিইউ সম্পর্কে জানতে। পাশে একটি ভিডিও আছে, ওই যে দুটো আঙ্গুল দিয়ে লাগাচ্ছে যে পার্টটি, ওর নাম সিপিইউ। সিপিইউর ফুল ফর্ম আমাদের আগে জানতে হবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউকে। কন্ট্রোলিং হাউ টু প্রসেস ইনফরমেশন অ্যান্ড রানস প্রোগ্রাম, কন্ট্রোল করে ইনফরমেশন এবং প্রোগ্রামগুলিকে চালনা করার জন্য। হোয়াট ইট ডুজ,
কি করে? প্রসেস ইনস্ট্রাকশন ইনফর্মস ক্যালকুলেশন অ্যান্ড কন্ট্রোলস আদার কম্পোনেন্টস। বিভিন্ন কম্পোনেন্টসের সাথে ক্যালকুলেশন করে, পারফর্ম করে এবং ইনস্ট্রাকশন প্রসেস করে। হাউ ইট ওয়ার্কস, কিভাবে কাজ করে? ফেচ ইনস্ট্রাকশনস ফ্রম মেমোরি, মেমোরি থেকে ইনস্ট্রাকশনগুলোকে নেয়। ডিকোডেটস দেম, জাজমেন্ট করে। এক্সিকিউটস দেম, কার্যকর করে। অ্যান্ড স্টোর রেজাল্ট, এবং ফলাফলগুলোকে সঞ্চয় করে রাখে। হোয়াট ইটস মেড অফ, কি দিয়ে তৈরি? ইলেকট্রনিক সার্কিউটারি ইনক্লুডিং এ কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যান্ড রেজিস্টার। এটি অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, বিভিন্ন প্রকার রেজিস্টার, ইলেকট্রনিক সার্কিউটরি দিয়ে তৈরি। হাউ ফাস্ট ইট ইজ, মেজার ইন গিগাহার্টস। সিপিউর কতখানি ফাস্ট তার একক হচ্ছে গিগাহার্টস। অর্থাৎ আমরা জানতে পারবো যে একটা সিপিউর কতখানি ফাস্ট চলতে পারে। চলে আসছি মনিটরে। মনিটর ইজ অ্যান ইলেকট্রনিক আউটপুট ডিভাইস। মনিটর হলো ইলেকট্রনিক আউটপুট ডিভাইস ইউজ টু ডিসপ্লে ইনফরমেশন বিং এন্টার দ্য প্রসিড অন এ কম্পিউটার। কম্পিউটারে আমরা যে সমস্ত এন্ট্রি করছি ইনফরমেশনগুলো বা প্রসেস করছি সেগুলো আমরা দেখতে পাই। দ্য প্রাইমারি ইউজ অফ এ মনিটর ইজ দ্য ডিসপ্লে ইমেজ, টেক্সট, ভিডিও অ্যান্ড গ্রাফিক্স ইনফরমেশন জেনারেটেড। প্রাথমিকভাবে মনিটরের যে ডিসপ্লেতে আমরা ইমেজ দেখতে পারি, টেক্সট দেখতে পারি, ভিডিও, গ্রাফিক্স ইনফরমেশনগুলো বাই দ্য কম্পিউটার ভায়া এ কম্পিউটার গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের মাধ্যমে এগুলো আমরা দেখতে পাই। মনিটর সম্পর্কে আরও আছে, মনিটর কত ধরনের সেগুলো চলে যাচ্ছি আমি। টাইপস অফ মনিটর। 1 নম্বর বাই ডিসপ্লে টেকনোলজি। ডিসপ্লে টেকনোলজি দিয়ে একটা ভাগে ভাগ করা যায়। বাই ফাংশনালিটি বা ফিচার্স নিয়ে ভাগ করা যায়। প্যানেল টাইপস দিয়েও ভাগ করা যায়। তো প্রথমে চলে যাব ডিটেলে। প্রথমে 1 নম্বর বাই ডিসপ্লে টেকনোলজি দিয়ে ডিটেলসে চলে যাব। প্রথমে আসছি বাই ডিসপ্লে টেকনোলজি। এই ডিসপ্লে টেকনোলজিতে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটার আমরা ফুল ফর্ম জানব। সিআরটি, ক্যাথোড রে টিউব। Older technology, bulky and more energy efficient, gradually replaced by flat panel displays. এটা অনেকটাই আগেকার টেকনোলজি। মোর এনার্জি এফিসিয়েন্ট, অর্থাৎ অনেকটাই এফিসিয়েন্সি খরচা করে। পরবর্তীকালে রিপ্লেস হয়ে ফ্ল্যাট প্যানেলে চলে আসে ডিসপ্লেগুলি। পরেরটা এলসিডি। সিআরটির ঠিক পরেই আমাদের উন্নত ধরনের একটি ডিসপ্লে আছে, তার নাম হলো এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। ইউজ লিকুইডস ক্রিস্টাল টু প্রডিউসড ইমেজ। লিকুইড ক্রিস্টাল ব্যবহার করে পিকচার নিয়ে আসা হয়। নোন ফর বিং অ্যাফোর্ডেবল অ্যান্ড এনার্জি এফিসিয়েন্ট। অনেকটাই সহজতর এবং এনার্জি কম খরচ হয়। তো এলসিডির পরের উন্নত এলইডি, লাইট ইমিউনিটিং ডায়োড। এটা ফুল ফর্মটা মনে রাখতে হবে। ইউজ এলইডিজ ফর ব্যাকলাইটিং ইন এলসিডি প্যানেল। এলসিডি প্যানেলের পিছনে যে লাইটিং ব্যবহার করা হয় সেটা এলইডি দেওয়া হলো। অফারিং বেটার ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট কম্পেয়ার ট্র্যাডিশনাল সিএফএল ব্যাকলাইটিং। অর্থাৎ যখন এলইডি ব্যবহার করা হলো তখন ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে খুব ভালো পরিবর্তন চলে এলো কম্পেয়ার টু ট্র্যাডিশনাল সিএফএল ব্ল্যাকলাইট। সিএফএল ব্ল্যাকলাইটিংয়ের থেকে অনেকটাই ভালো। আরও উন্নত ধরনের চলে এসছে, সেটা হলো ওএলইডি, অর্গানিক লাইট ইমিউনিটিং ডায়োড। ইমিটস ইটস ওন লাইট রেজাল্টিং ইন এক্সিলেন্ট কন্ট্রাস্ট, ডিপ ব্ল্যাকস অ্যান্ড ফাস্ট রেসপন্স টাইম। অর্থাৎ অর্গানিক এলইডি যখন ব্যবহার করা হলো সঙ্গে সঙ্গে আরও রেজাল্ট ভালো, এক্সিলেন্ট কন্ট্রাস্ট। এলইডির থেকে তাহলে ওএলইডি ভালো। তারপরে আসছে প্লাজমা।
use gas or plasma to illuminate pixel, offering vibrant colors and wide viewing angles but less energy efficient than LCD or LED. প্লাজমা হচ্ছে সবথেকে উন্নতর ডিসপ্লে, যেটা একটি গ্যাস দিয়ে প্রডিউস করা হয় ইমেজগুলিকে। বিভিন্ন অ্যাঙ্গেলসে আমরা দেখতে পাবো এবং এলসিডি বা এলইডির থেকেও কম খরচ হয় আমাদের এনার্জি। পরেরটাতে চলে আসবো 2 নম্বরে। বাই ফাংশনালিটি বা ফিচার্স, টাচ স্ক্রিন মনিটর, গেমিং মনিটরস, কার্ভ মনিটরস, আল্ট্রা ওয়াইড মনিটরস, স্মার্ট মনিটরস এবং 4K মনিটরস। বাংলায় আমি আর বলছি না, এগুলো ভালো করে সবাই পড়ে নেবে। পরেরটাতে চলে যাচ্ছি 3 নম্বর, প্যানেল টাইপস। TN টুইস্ট নিমেটিক, IPS ইন প্লেন সুইচিং, RVA ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। TN known for fast response time, often used in gaming monitors but with limits viewing angles and color accuracy. এখানে বলছে টুইস্ট নিমেটিক যে প্যানেল রয়েছে সেই প্যানেলটি গেমিংয়ের জন্য খুব ভালো, খুব ফাস্ট কাজ করে। কিন্তু এর একটা অসুবিধা হচ্ছে, সেটা হলো গিয়ে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখা যায় না এবং কালার বুঝতে পারবে না যে কোনো অ্যাঙ্গেল থেকে। আইপিএসটা কি না, ইন প্লেন সুইচিং, অফার্স ওয়াইডিং ভিউইং অ্যাঙ্গেলস, যে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে পাবো, অ্যান্ড গুড কালার্স অ্যাকুরেসি, এবং যে কোনো কালার আমরা সঠিকভাবে দেখতে পাবো। মেকিং ইট সুটেবল ফর প্রফেশনাল অ্যাপ্লিকেশান অ্যান্ড জেনারেল ইউজ। প্রফেশনালি ব্যবহার করা যাবে, সাধারণভাবেও ব্যবহার করা যাবে। VA ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, provide a good balance between response time, viewing angles and contrast suitable for various application. অর্থাৎ TN এবং IPS এই দুটোর সম্মিলিত তৈরি হয়েছে VA ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট প্যানেল, যেটা রেসপন্সের দিক থেকেও ফাস্ট, যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পাবো। তাহলে আমরা মনিটর নিয়ে অনেক বললাম, চলে আসছি কিবোর্ড। What is keyboard? Keyboard is a panel of keys that lets you type letters, numbers and symbol into a computer. কিবোর্ড একটা প্যানেল যেখানে অনেক লেটার আছে, নাম্বার আছে, সিম্বল আছে, ইনপুট ডিভাইসও বটে। এর মাধ্যমে আমরা ইনপুট করতে পারি। ইটস ওয়ান অফ দ্য মোস্ট কমন ওয়ে ইনপুট ইনফরমেশন ইনটু এ কম্পিউটার। বোঝা গেল? পরেরটা চলে যাই, কিবোর্ড সম্পর্কে আর কি লেখা আছে। ফিচার্স অফ কিবোর্ড, হোয়াট ইট ডুজ, কি করে। অ্যালাউ ইউজার টু টাইপ ক্যারেক্টার্স ইনটু এ কম্পিউটার, কম্পিউটারে আমরা বিভিন্ন ক্যারেক্টার যোগ করতে পারি। হাউ ইট ওয়ার্ক, কি অ্যাডস এ মেকানিক্যাল লিভার্স অর ইলেকট্রনিক সুইচ, মেকানিক্যাল লিভার এবং ইলেকট্রনিক সুইচের মাধ্যমে আমরা এটা কাজ করতে পারি। হোয়াট ইটস কানেক্টেড টু, এ কম্পিউটার ইউজিং কেবিল অর ওয়্যারলেস কানেকশন, কেবিল দিয়ে কানেকশন করা যায় বা কেবিল বাদেও কানেকশন করা যায়। হোয়াট ইট ইজ ইউজ ফর, এন্টারিং টেক্সট, মুভিং অ্যারাউন্ড ইন এ ডকুমেন্ট অ্যান্ড এডিটিং টেক্সট। এর মাধ্যমে আমরা কি করতে পারি না, আমরা টেক্সট এন্ট্রি করতে পারি, মুভিং অ্যারাউন্ড ইন এ ডকুমেন্ট, বিভিন্ন ডকুমেন্ট এদিক ওদিক করতে পারি, আপ অ্যান্ড ডাউন করতে পারি, আর লেখাগুলোকে আমরা এডিট করতে পারি। হোয়াট ইট ইনক্লুডস, এর মধ্যে কি আছে, কি ফর লেটার্স, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড ফাংশন, অনেক কিছুই আছে। হাউ ইটস লেড আউট, typically arranged in a specific layout such as QWERTY and DVARC. অনেক রকম আছে, তার মধ্যে QWERTY এবং DVARC। পরেরটাতে আমরা চলে যাচ্ছি, টাইপ অফ কিবোর্ড। কিবোর্ড
কিবোর্ডকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। ১ নম্বর কিবোর্ডস বাই টেকনোলজি, মানে টেকনোলজি দিয়ে আমরা একটা ভাগ করতে পারি, ফাংশনালিটি দিয়ে ভাগ করতে পারি এবং কিবোর্ড লেআউট দিয়েও ভাগ করতে পারি। প্রথমে চলে যাচ্ছি কিবোর্ড বাই টেকনোলজি। মেকানিক্যাল কিবোর্ড, মেমব্রেন কিবোর্ড, ওয়্যারলেস কিবোর্ডস, ভার্চুয়াল কিবোর্ডস। মেকানিক্যাল কিবোর্ডস কি? These use individual mechanical switch under each key. প্রত্যেকটা কির নিচে একটি ইন্ডিভিজুয়াল মেকানিক্যাল সুইচ থাকে, অফারিং টেকটাইল ফিডব্যাক অ্যান্ড স্যাটিসফাই টাইপিং এক্সপেরিমেন্টস। তার জন্য কি হয় না, টাইপিং করতে আমাদের খুব সুবিধে হয়। মেমব্রেন কিবোর্ডস, দিস ইউজ এ ফ্লেক্সিবল মেমব্রেন ইনস্টেড অফ ইন্ডিভিজুয়াল সুইচ। এটা একটা ফ্লেক্সিবল ঝিল্লির মাধ্যমে একটা কাজ করে, রেজাল্টিং ইন এ কোয়ার্টাস অ্যান্ড মোর অ্যাফোর্ডেবল অপশন। এর মাধ্যমে অনেকটা সাশ্রয় হয় এবং সহজতর হয় আর্থিক দিক থেকে। ওয়্যারলেস কিবোর্ড, দিজ কানেক্ট টু এ কম্পিউটার ওয়্যারলেসলি ভায়া ব্লুটুথ অর ইউএসবি রিসিভার, প্রোভাইডিং ফ্লেক্সিবিলিটি অ্যান্ড কনভেন্স। ওয়্যারলেস যে কিবোর্ডগুলো আছে সেটা আমরা ব্লুটুথ বা ইউএসবি রিসিভারের মাধ্যমে আমরা কাজ করতে পারি। ভার্চুয়াল কিবোর্ডস, দিজ আর সফটওয়্যার বেস কিবোর্ডস দ্যাট অ্যাপিয়ার অন এ স্ক্রিন, often used on touch screen or as an alternative the physical keyboards. এটা একটা সফট কিবোর্ড যেটা আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবো, মাউসের মাউস পয়েন্টার দিয়ে আমরা টাচ করে কাজটা করতে পারবো। এটাকে বলছে ভার্চুয়াল কিবোর্ড। তাহলে টেকনোলজি দিয়ে আমরা কিবোর্ডস অফ ফাংশনালিটি দিয়ে আমরা কিভাবে ভাগ করতে পারি ক ভাগে? আর্গোনমিক কিবোর্ডস, গেমিং কিবোর্ডস, মাল্টিমিডিয়া কিবোর্ডস এবং নিউমারিক কিবোর্ডস। আর্গোনমিক কিবোর্ডসটা কি না, ডিজাইন টু প্রমোট কমফোর্ট অ্যান্ড রিডিউস স্ট্রেন ডিউরিং টাইপিং, অফটেন উইথ এ স্প্লিট অর কন্টুয়ার্ড ডিজাইন। এটা একটা ডিজাইন করা হয়েছে যেটার মাধ্যমে আমরা টাইপিংটা খুব সহজভাবে করতে পারি। গেমিং কিবোর্ডস ফিচার্স ল অ্যাকচুয়েশন টাইমস, রেসপন্সিভ কি সুইচ অ্যান্ড সামটাইমস অ্যাডিশনাল ম্যাক্রো কি or RGB lights for enhanced gaming performance. যারা গেমিং নিয়ে কাজ করে তাদের জন্য এর অনেক ফাংশন বা ফিচার্সগুলো আছে, যেমন RGB এখানে বলেছে, কিবোর্ডের উপরে লাইট জ্বলবে, খুব সুন্দর দেখতে। কি গেমিং কিবোর্ড। মাল্টিমিডিয়া কিবোর্ডস কি না, ইনক্লুডিং ডেডিকেটেড কি ফর কন্ট্রোলিং মিডিয়া প্লেব্যাক, সুইচ অ্যাজ ভলিউম, প্লে পুশ অ্যান্ড নেক্সট রিভিউ ট্র্যাক। মাল্টিমিডিয়া কিবোর্ডসের মধ্যে ইনক্লুড থাকবে আরও কি যেগুলো মিডিয়া প্লেব্যাকের সাহায্য করবে, কন্ট্রোলিং করতে পারবে, যেমন ভলিউম, প্লে বাটন, নেক্সট বাটন, প্রিভিউ বাটন। নিউমেরিক কিপ্যাডস কি না, এ স্মল ডেডিকেটেড কিপ্যাডস উইথ নাম্বার কি and some basic function often used for data entry. ডেটা এন্ট্রির জন্য স্পেশালি একটি নিউমেরিক কিবোর্ড অর্থাৎ সংখ্যা সূচক কিবোর্ড পাওয়া যায়, তাকেই বলছে নিউমেরিক কিপ্যাডস। পরেরটাতে আমরা চলে যাচ্ছি কিবোর্ডস বাই লেআউটস। এটা আমাদের একটু ভালো করে দেখতে হবে। প্রথমে আসছি কোয়ার্টি কিবোর্ড। দ্য কিবোর্ড ইজ নেমড কোয়ার্টি বিকজ ইটস derived from the first 6 letters on the top row of a standard English keyboard, which are Q, W, E, R, T and Y. এই কিবোর্ডটির ওপরের রোতে ছটি লেটার নিয়ে প্রথম রোতে আছে, এই জন্য এটাকে কোয়ার্টি কিবোর্ড বলে। পাশে ছবি আছে, আপনারা দেখুন কালো রঙের যে কিবোর্ডটা, এই যে কিউ ডব্লিউ ই আর টি ওয়াই, কোয়ার্টি কিবোর্ড। পরেরটা আসছি ডিভর্ক। দ্য ডিভর্ক কিবোর্ড ইজ নেমড আফটার ইটস ইনভেন্টর অগাস্ট ডিভর্ক অ্যান্ড এডুকেশনাল
physiologist and professor of education at University of Washington, who designed it in the 1930 as more ergonomic and efficient alternative the QWERTY keyboards. 1930 সালে বিজ্ঞানী আগস্ট ডেভর্ক, যিনি একজন ফিজিওলজিস্ট ছিলেন, প্রফেসর, তিনি এই ডিভর্ক কিবোর্ডটি ব্যবহার করেন বা ডিজাইন করেন। পাশে ছবি রয়েছে। এজারটি, দ্য এজারটি কিবোর্ড লেআউট ইজ নেমড আফটার দ্য ফার্স্ট 6 letters on the top of row A, Z, E, R, T and Y, just like the QWERTY layout in name after its first 6 letter. এটা কি QWERTY কিবোর্ডের মতো প্রথম যে রো রয়েছে সেখানে 6টি যে লেটার, সেই লেটার অনুসারে নামটি হয়েছে এজারটি। QWERTY, the QWERTY keyboard layout common in German speaking region in named after the first 6 letter on the top of row Q, W, E, R, T and Z. This layout differed from the QWERTY layout in the Y and Z key are swapped. অর্থাৎ QWERTY কিবোর্ডেরই মতোই সবকিছু, শুধু Y এর জায়গায় Z হয়ে গেছে, এই জন্য একে বলা হচ্ছে QWERTY keyboard. Colemak, the Colemak keyboard layout in name after its creator, Cy Coleman. Its design as an alternative to QWERTY and differ, aiming for more efficient and comfortable touch typing in English. কোলেম্যাক কিবোর্ডটি সাই কোলেম্যানের নাম অনুযায়ী হয়েছে। এটি QWERTY কিবোর্ড এবং ডিভর্ক কিবোর্ডের সংমিশ্রণে তৈরি, খুব কমফোর্টেবল লাগে টাইপিং করতে। পরেরটা আসছে মাউস। হোয়াট ইজ এ মাউস? মাউস ইজ এ হ্যান্ডহেল্ড ডিভাইস দ্যাট কন্ট্রোলস এ মাউস পয়েন্টার অন এ কম্পিউটার স্ক্রিন। কম্পিউটার স্ক্রিনে থাকা মাউস পয়েন্টার কন্ট্রোল করে এবং একটি ইনপুট ডিভাইস যেটা হাতের মধ্যে থাকে। দ্যাটস লেটস ইউ পয়েন্ট, ওপেন, ড্র্যাগ অ্যান্ড সিলেক্ট আইটেম অন ইয়োর স্ক্রিন, যাহার মাধ্যমে আমরা পয়েন্ট করতে পারি, ওপেন করতে পারি, ড্র্যাগ করতে পারি, সিলেক্ট করতে পারি স্ক্রিনের মধ্য থেকে। পরেরটা চলে আসছি, ফিচার্স অফ মাউস, হাউ ইট ওয়ার্কস। মুভ দ্য মাউস কার্সার এ সারফেস টু মুভ দ্য মাউস পয়েন্টার অন দ্য স্ক্রিন। মাউসকে আমরা সারফেসে যদি মুভ করে থাকি তাহলে মাউস পয়েন্টার মুভ হবে অন দ্য স্ক্রিন। হোয়াট ইট ডাজ, এটা কি হয়? সিলেক্ট করা যায়, ড্র্যাগ করা যায়, ওপেন অ্যান্ড ক্লোজ আইটেম অন ইউর স্ক্রিন, ক্লোজ করা যাবে, ওপেন করা যাবে। হোয়াট ইজ হ্যাজ, এতে কি আছে? ইউজুয়ালি হ্যাজ 2 buttons, a left or right buttons, and sometimes a scroll wheel and auto scroll wheel button. Types: wire, wireless, optical, laser, vertical, gaming and more. অনেক রকম মাউস থাকে, ওয়্যার থাকে, ওয়্যারলেস থাকে, অপটিক্যাল, সেগুলো এখানে লেখা আছে। তো পরেরটাতে যাচ্ছি মাউস সম্পর্কিত। ইউজ এ মাউস, কিভাবে কাজ করব বা মাউস কিভাবে কাজ করে। পয়েন্ট টু এ প্লেস অন দ্য স্ক্রিন, মানে পয়েন্ট করতে ব্যবহার করা হয়। সিলেক্ট, সিলেক্ট করতে ব্যবহার করা হয়। কি সিলেক্ট? টেক্সট, আইকন, ফাইলস অ্যান্ড ফোল্ডার। ওপেন অ্যান্ড ক্লোজ অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশনকে আমরা ওপেন করতে পারি, আবার ক্লোজ করতে পারি। স্ক্রল থ্রু ওয়েব পেজ অ্যান্ড ডকুমেন্টস, আমরা রোলিং করতে পারি একটা ওয়েব পেজকে, আপ অ্যান্ড ডাউন, বা ডকুমেন্টসকেও করতে পারি। গিভ ইনস্ট্রাকশন টু ইউর কম্পিউটার টু পারফর্ম টাস্ক, এবং ইনস্ট্রাকশন আমরা দিতে পারি টাস্কের মাধ্যমে। যেমন আমি একটা পয়েন্ট করছি, তাহলে একটা কম্পিউটারে ইনস্ট্রাকশন হলো। চলে আসছি টাইপস অফ বাটন ইন এ মাউস। মাউসের মধ্যে কতগুলো বাটনস আছে এবং কাজ কি। লেফট বাটন, দ্য প্রাইমারি বাটনস ইউজ ফর সিলেক্টিং, ওপেনিং, ক্লোজিং অ্যান্ড ইন্টারাক্টিং উইথ অবজেক্ট অন দ্য স্ক্রিন। লেফট মাউস দিয়ে আমরা সিলেক্ট, ওপেন, ক্লোজ, ইন্টারাক্ট করতে পারি যে কোনো অবজেক্টের ওপর, স্ক্রিনের ওপর। রাইট বাটন
অলওয়েজ হেল্প টু লেফট মাউস বাটন, সর্বদা লেফট মাউস বাটনকে হেল্প করবে। অর ইউজ টু অ্যাক্সেস কন্টেস্ট মেইনস অর পারফর্ম সেকেন্ডারি অ্যাকশন। স্ক্রল বাটন কি? রোলার রোটেটস টু স্ক্রল থ্রু ডকুমেন্টস অ্যান্ড ওয়েব পেজ, আমরা রোটেটস করতে পারি ডকুমেন্ট এবং ওয়েব পেজকে। অটো স্ক্রল বাটন যাকে বলছে অটো রোলার, অটোমেটিক রোটেটস টু স্ক্রল থ্রু ডকুমেন্টস অ্যান্ড ওয়েব পেজ অ্যান্ড ক্যান বি প্রেস টু অ্যাক্ট অ্যাজ এ মিডিল বাটন। ওই মিডিল বাটনটা কি প্রেস করলেই না অটোমেটিক স্ক্রল বাটন কাজ করবে। তো এই হলো মাউস নিয়ে আমাদের কাজ। আজকের ক্লাস এই পর্যন্ত। সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলছি ক্লাসটি কেমন লাগলো। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।